এবার চুপ থাকো, অনেক হইছে। এক থাপ্পড় খাইয়ে ঠিক হয়ে গেছো, মানুষ হইবে না, যাইবে কই? হ্যাঁ, একবার উচিত শিক্ষাটাই দিছি। আরে কথা শুনবে কেমনে? বউরে তো সবসময় মাথার উপরে উঠে রাখস, বউরে সবসময় পায়ের নিচে রাখবি। হ্যাঁ বন্ধু, তাই করতে হবে। তাইলেই দেখবি একেবারে সোজা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সবসময় কড়া শাসনে রাখবি। আমি তো তাই করি। আচ্ছা ঠিক আছে, রেখে দে বন্ধু। আচ্ছা ঠিক আছে, রেখে দে। এই সাবিহা, আজকে ফাইনালি স্যালারিটা দিয়েই দিছে। চলো আজকে তোমার নিয়ে বাইরে খেতে যাই। মানে তুমি বাইরে গিয়ে খেয়ে আসো, আমি ঘরেই খেয়ে নেবো নে। এই চলো না, আজকে আমরা একটু বাইরে খেতে যাই। ঘরে এত খাবার থাকতে বাইরে গিয়ে টাকা নষ্ট করা লাগবে না, ঘরেই খেয়ে নাও। কি রে, ওই জানি আমার কাছে আসে না, বসে না, কথা বলে না, ঘটনা কি? না তাতে আমার কি? কি রে, ও কই গেছে? মনে হয় ওয়াশরুমে গেছে। থাক, আমি ঘুমাই পড়ি, আসবই। কি রে, এখন আসে নাই? ও কয়টা বাজে? 3টা বাজে। দেখি তো গিয়ে কি করে। এত রাতে কান্না করে কি চাইতে আছে ও আল্লাহর কাছে? আল্লাহ ভালো জানে। ওই যাইতেছ? তুমি চা খাবা না? তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। আচ্ছা, তোমার চা বানানো লাগবে না, তুমি এখানে বসো, তোমার সাথে কথা আছে আমার। আচ্ছা, তুমি কি আমার উপরে এখনো কোনো অভিমান করে আছো? অভিমান? আমার সব অভিমান এখন আমি আল্লাহর কাছে বলি। আচ্ছা, গতকাল রাতে তুমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে কি চাইলে? একটা সময় ছিল যখন আল্লাহর কাছে আমি চাইতাম যেন আমার অনেক সুন্দর একটা পরিবার হোক, কিন্তু এখন এখন আল্লাহর কাছে চাই যেন আমি একা থাকতে পারি। নিজের স্ত্রীকে কখনো এতটাও কষ্ট দিও না যাতে সে তার মোনাজাতে তোমাকে বদদোয়া দেয়।